কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে, আইনাল মাফার, পালাবো কোথায় ভাই, দাঁড়াবো কোথায়, দাঁড়াবো কোথায়। ওই বেটাও বলবে সব নড়ে, ইনিও বলবে সব নড়ে, যেদিকে দৌড়াই সব নড়ে নড়ে নড়ে, সব নড়ে ভূমিকম্পে, কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই, আজ আর ঠাই নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আশ্রয়। কার কাছে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে। তুমি করেছো এই, তোমার নামে চালু ছিল এই, আমি করেছি নামাজ এত ওয়াক্ত, আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত। আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার, ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সওয়াবও তোমার নামে দেওয়া হবে। এবার সুবহানাল্লাহ কইছেন না, নাউজুবিল্লাহ লেখা রেডি হন। তুমি যে দেখছো টেলিভিশন, এগুলার গুনাও লেখা হবে। তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনটা রাইখা আইছো টেলিভিশন, তারা পরবর্তী এই টেলিভিশন যেই 20 বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে। সমান সমান হয়েছি নি? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। এবার আম্মু বুঝ করে আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া, কেউ না, নাফরমান দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে, কাইন্দা কাইটটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বইয়ে, কি বলে? হ্যাঁ হ্যাঁ, মাগরিবের পরে হেরা ভাত খাইতে বইয়ে, আরো আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায়। আরে যে কান্দাটা কাঁদছো আরো দুগা ভাত লও, আরো এক টুকরা গোস্ত লও। কিসের কান্দা? ধোকা এগুলো, দুনিয়া ধোকা এগুলো। আমার আখেরাত আমার, আমার কবর আমার, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয়, যে দুনিয়া আখেরাত ভুলায় দেয়। এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয়। কেন ছাড়বেন নামাজকে? দুনিয়া করেন, কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে। দুনিয়া বাদ দিলে আপনি নেক আমল করবেন কেমনে? দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমনে? শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে? হ্যাঁ, তাইলে দুনিয়া অর্জন করতে, কামাই করতে নিষেধ করে নাই, আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে। আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম। সক্ষম কিনা বলেন না? সক্ষম। বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার নওজোয়ান সাথীরা, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, নিজের দিকে নজর দেন, ছেলেটার দিকে নজর দেন, মেয়েটার দিকে নজর দেন, আখেরাতের ফিকির করেন। দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান। দুনিয়াও হয়ে যাবে, দুনিয়া থেমে থাকে না, দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন, তা এসেই যাবে। কসম আল্লাহ, আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাবে। আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি, আসুক। না না, তকদির এভাবে লেখা, সিস্টেম আল্লাহর পরিচালনা। আমনে কাম করতেন না, আমনের 14 গোষ্ঠী কাম করবে। আর উনি কাজ করতে চায়, ওই সুযোগ পাচ্ছে না। উনি অসুস্থ, উনি প্যারালাইজড, উনি পঙ্গু, তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি, আমনারে সচল করছে তিনি। কথা বোঝেন নাই আপনি? এটা সহজ হিসাব। আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে ইয়ে বাদ, আপনি আপনার বাপও তো ঘুমাই থাকতেন না। আপনার তকদিরই তো এভাবে, আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে, ওইখানে নিয়ে যাবে। আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি, আল্লাহর ফয়সালা তো হিসাব কর।